আজকে যাব একটা জায়গায় ঘুরতে, এমন একটা জায়গা যেখানে যতবারই যাওয়া হোক না কেন সেটা কখনো পুরনো হয় না। একবার গেলে তো মন ভরবেই না, মনে হয় যেন বারবার যাই। তো কোথাও যাওয়ার সময় আমার তো কোনো কিছু থাকে না, জামা কাপড় অনেক খুঁজে খুঁজে এই কুর্তিটা বের করেছি। ছটফট রেডি হয়ে নিয়েছি। আর এই মোটা করে কাজল পরতে আমার খুব ভালো লাগে। কাজল ছাড়া তো আমি কোথাও বেরোতেই পারবো না। তো একটু কাজল, লিপস্টিক আর আইব্রোটা জাস্ট করেছি। এই গরমে যা গরম পড়েছে, সাজতে একটু ইচ্ছা করছিল না, তবুও যেহেতু একটু ঘুরতে যাব অনেক দিন পর, তাই একটু হালকা করে সেজেছি। আর চুলটা তো ভেবেছিলাম প্রথমে ছেড়েই রাখবো, কিন্তু গরমে আর সাহস পেলাম না। এই যে ফুল রেডি হয়ে গেছি, একদম সাদা মাটাভাবে। চুলটা একটা খেজুর বেনুনি করে নিয়েছিলাম যাতে গরমটা একটু কম লাগে, প্রচণ্ড গরম ছিল সেদিন। আর ওই জন্যই সন্ধ্যাবেলা করে বেরিয়েছি আমরা। তো এদিকে মাও রেডি, এবার বেরোবো। যাচ্ছিলাম আমি, মা, দিদি, মাম্বু আর রুদ্র মিলে। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি, বলছি দাঁড়াও। তার আগে এই রাস্তাটা একবার দেখো। যাওয়ার পথে এই রাস্তাটা পড়ে এত ঘুটঘুটে অন্ধকার, এখানে না আছে কোনো লাইট, না আছে কিছু, পুরো একদম শুনশান রাস্তা। তো যাই হোক, গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি দেবভূমিতে। যারা দুর্গাপুরে থাকো তারা তো জানোই। আর এখানে যাতে জুতো কেউ না নিয়ে চলে যেতে পারে আমাদের, তাই একজনের জুতোর সাথে আরেকজনের জুতো আমরা একসাথে করে রাখছিলাম, আর সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো যাই হোক, এখানে পৌঁছে গিয়ে প্রথমেই আমরা মা তারার দর্শন করে নিয়েছি। আর মা তারার মুখটা শুধু দেখো, একবার দেখলে যেন মনে হয় তাকিয়েই থাকি, মনটা ভরে যায়। আর মন্দিরটা এত সুন্দর করে তৈরি করা, প্রত্যেকটা দেওয়ালে এরকম ছবি আঁকা আছে, সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আর শুধু এখানে মা তারার বিগ্রহই নয়, মহাদেব আছেন, রাম সীতা আছেন, স্বামী বিবেকানন্দ, সারদা মা, রামকৃষ্ণদেব আর রাধাকৃষ্ণ, হনুমানজি, সবারই বিগ্রহ এখানে ছিল। আমরা গেছিলাম অমাবস্যার দিন, আর এখানে যজ্ঞের প্রস্তুতি চলছিল, আর ভোগের খিচুড়ি দেওয়া হচ্ছিল, যেটা দেখে আমার তো একদম আনন্দে মনটা আত্মহারা হয়ে গেল। আর এত বড় একটা লাইনে দাঁড়িয়ে শেষে খিচুড়িটা পেলাম, আর এত সুন্দর হয়েছিল, পুরো অমৃত। আর তারপর আমরা কিছু ফটো তুলে চলে এলাম বাইরে। আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিট লাগে, তবুও আমি এই দুবারই মোটে এলাম। বাড়ির এত কাছে তবুও আসাই হয় না। তো যাই হোক, এখানে ভাইয়ের জোড়াজুড়িতে 10 টাকার ফুচকা খেয়ে নিলাম। এখানে এরকম অনেক ছোট ছোট দোকান এরকম ছিল, তো আমরা এখানে সবার জন্য পাঁপড় কিনে নিলাম, আর রুদ্র আমার জন্য একটা আইসক্রিম কিনেছিল, সেটা খেতে খেতে বাড়ির পথে রওনা দিলাম। তো আজকের মতো এতটাই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো আর্ট ভিডিওতে বা এরকম কোনো মিনি ব্লগে। ততক্ষণের